আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি তালের ক্ষীর বা পায়েস। একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রান্না করে নেই। প্রিয় দর্শক, তালের পায়েস বানানোর জন্য আমি চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি ননস্টিকের নিয়েছি যাতে করে পায়েসটা নিচে না লেগে যায়। হাঁড়িতে এখন আমি তালের পিউরি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো তালের পিউরি নিয়েছি। প্রথমে ভালো করে তালের পিউরিটা জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা অবশ্যই কম বা বেশি দিবেন নিজের টেস্ট অনুযায়ী। তাল যেহেতু মিষ্টি থাকে সেজন্য খুব একটা মিষ্টি লাগছে না। আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। পায়েসের মধ্যে যত বেশি দুধ দিতে পারবেন তত কিন্তু এর টেস্টটা বেশি হয়। দুধের সাথে তালের পিউরিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে এটা আমি জাল দিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কুড়ে নেওয়া নারকেল। দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ 4টার মতো দিয়েছি। দিচ্ছি দালচিনি। পায়েসে সুন্দর একটা ফ্লেভার বের হয়। অনবরত এরকম করে নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচ দিকে যেন লেগে না যায়। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন পায়েসটার অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। তখন পায়েস রান্নাটা একদমই শেষের দিকে। শেষ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না দিতে পারেন। তো প্রিয় দর্শক, তালের পায়েসটা একদমই রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তালের ক্ষীর বা পায়েসটি। এটা আমি এখন গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করার জন্য আমি এখানে চীনা বাদাম এবং কিশমিশ নিয়েছি। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এই পায়েসটা এতটাই ভালো লাগে যে পায়েস আপনারা চাইলে রুটি পরোটা অথবা পুরীর সঙ্গে খেতে পারেন। দারুণ লাগে খেতে। সুস্বাদু মজার তালের ক্ষীর বা পায়েসের রেসিপিটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের সকল নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যায়। তো এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট রান্নার এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।